নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ বিপত্তারিণী পুজো আছে, তার জন্য সব কিছু আয়োজন চলছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ফুল তুলে নিয়ে আসা হয়ে গেছে। কত ফুল ফুটেছে দেখেছো? সবই আমাদের গাছের ফুল। আজকে অনেকগুলো কিন্তু জবা ফুল ফুটেছে, বেশ পঞ্চমুখী জবাও ফুটেছে, আবার এমনি জবাও ফুটেছে, খুব সুন্দর ফুটেছে। আর এগুলো সব সাদা ফুল, আর ওই সাদা টগর আর কাঞ্চন ফুল আছে। দুর্বার তুলে নিয়ে এসছি, সবই আছে। সব কিছু রেডি করব। সকালবেলায় সমস্ত কিছু কাজ সারা হয়ে গেছে, তারপরে স্নান টান সেরে সব রেডি করে তারপরে মন্দিরে যাব। আমার তো পুজো দিতে নেই, ওই কারুর হাত দিয়ে পাঠাবো মন্দিরে, দিয়ে পুজো দিয়ে দেবে। তো ওই জন্য তো এখন তো আয়োজন তো করতে হবে। আর মেয়েটা যেত, কিন্তু মেয়েটা পরীক্ষা আছে, আজকে হয়ে শেষ মেয়ের পরীক্ষা, তো সেই জন্য মেয়েটা যেতে পারবে না। তো কাকে দিয়ে পাঠাবো, তার জন্য আমি নিজে নিয়ে গেলাম মন্দিরে, কারুর হাতে দিয়ে পুজোটা দিয়ে করালাম। কিন্তু আমার এখানে একটাই ভুল হয়েছে জানো তো বন্ধুরা, আমি তো জানতাম না যে আমার পুজোর ডালি নিয়ে আসা যাবে না। কারণ যেহেতু শাশুড়ি মা মারা গেছেন, আমি বুঝতে পারিনি। আমি ভাবছি হয়তো মন্দিরে ওঠা চলবে না, আর নাম সংকল্প করা চলবে না, কিন্তু পুজোর ডালিটাও যে নিয়ে আসা যাবে না সেটাও আমি বুঝতে পারিনি। তো যাই হোক, নিয়ে চলে এসেছি যখন, আর কি করব, পুজোও দেওয়া হয়ে গেছে, তারপরে আমি জানতে পারলাম। কিছু করার নেই, কি করব বলো তো। আমার ভুল হয়ে গেছে, বিশাল বড় ভুল হয়ে গেছে। ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিলাম যে ঠাকুর আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি জানি নি যে এটা আমার নিয়ে আসা যাবে না বলে, বুঝতে পারিনি। আমি দেখছি নখ কেটে শুদ্ধ হয়ে গেছি যখন, তখন হয়তো এটা নিয়ে যাওয়া যাবে, কিন্তু আমি ভাবিনি যে এটা নিয়ে আসতে নেই। তো যাই হোক, আমি পরে জানতে পারলাম, পুজো সারা হয়ে গেছে তারপর আমি জানতে পারলাম। তো ঠিক আছে, আমি আর কোনো দিন নিয়ে যাব না। আরও তো অনেক কিছু পুজো আছে, জানতে পারলাম। আর আমার শ্বশুরমশাই সেই 10 বছর আগে মারা গেছে। আমি না সব কিছু আবার ভুলে যাই, কোনো কিছু মনে রাখতে পারি না। হয়েছে আমার একটা দোষ। আসলে থাইরয়েড হয়েছে কিনা জানি না, তার জন্য হয়তো ভুলে যাচ্ছি। তাই আর ওই জন্য সব কিছু ভুলে যাওয়া একটা মন হয়ে গেছে, সব কিছুই ভুলে যায়। কালের কথাও ভুলে যায়, আজের কথাও ভুলে যায়, এরকমই হয়। আর 10 বছর আগেকার কথা তো আরোই ভুলে যায়। আমি পুজো সেরে এসে একটু মায়ের প্রসাদ খেয়ে তারপরে ওই ছাতুর শরবত খেলাম। আর বাড়ির পুজোটা আমার ছেলে করলো, কারণ মেয়ের তো পরীক্ষা, তার জন্য সে করতে পারলো না। তারপর ওই জল টল খেলাম, আর ছাতু শরবত খাওয়ার পর আটা মাখতে শুরু করলাম। কারণ ভাবছি দুপুরবেলায় লুচি খাবো। মেয়েরা দুদিন আগে থেকেই বলছিল যে লুচি খাবো লুচি খাবো। তা আমি বলেছিলাম যে বিপত্তারিণী তো সামনে পুজো আসছে, সেদিনেই লুচি করবো, সেদিনেই খাবি। তো ওদের জন্য আর ভাত রান্না করিনি, সবার খাওয়ার জন্যই লুচি করছি। ছেলে বাজার করে নিয়ে এসেছিলো, কুমড়ো আলু নিয়ে এসেছিলো, তো কুমড়োর তরকারি করব আর লুচি করব, আর একটু ভাবছি সিমুই পায়েস করব। তো আজকের দিনে তো 13 রকমের ফল আর ওই 13টা লুচি খেতে হয়, তো সেইভাবেই করব আর কি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, লুচি হয়ে গেছে আমার, ফুলকো ফুলকো লুচি। আর আজকে আর ভাত রান্না করলাম না, কারণ একসাথেই সব কিছু হয়ে যাবে, তাহলে আর ভাতটা ঝামেলাটা থাকবে না। আর এদিকে সিমের পায়েসও বসিয়ে দিয়েছি। আর এই কুমড়োর তরকারিটা একটু বেশ ঝাল ঝাল করবো, ওদের তাহলে খেতে বেশ ভালো লাগবে। দেখতে পাচ্ছ আমার সব রান্না হয়ে গেছে, আর বসেও পড়েছি খেতে। তো কুমড়োর তরকারিটা সত্যি খেতে খুব ভালো হয়েছিল। ওরা খেয়েছে, আমি খাইনি। আর পুজোর প্রসাদের যে মিষ্টি আছে সেটাও দিয়েছি। আর আমি দেখতে পাচ্ছ বসে পড়েছি, 13টা লুচি, 13 রকমের ফল আর পায়েস ঠিক না, সিমুইয়ের পায়েস আর কি, আর মিষ্টি নিয়ে বসে পড়েছি। তো সিমুইয়ের পায়েসটা না একদমই চাপ হয়ে গেছে, একটু বেশি ফুটিয়ে ফেলেছি বলে বসে গেছে একেবারে। আর আজকে তো পায়ে আলতা পরতে হয়, আলতা পরে নিয়েছি। তো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুরা, লাইক অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধুরা। আর খাওয়ার পরে দুপুরবেলায় ভাবলাম কি করব, দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেক জামা প্যান্ট কাঁচা হয়ে আছে, এগুলো সব গোছগাছ করা হয়নি। তো ভাবছি গোছগাছ করি, ভালো লাগছে না, বসে আছি বেকার।
চলো, আমার বাগানো গুছানো হয়ে গেছে। এরপর রাতে রান্না শুরু করব। রাতে ভাবছি ওই ডালিয়া আর পোস্ত করব, কারণ একবেলা তো ছেলেমেয়েরা লুচি খেয়েছে, তো ভাত করিনি, তো রাতে ভাবছি একটু ডালিয়া আর পোস্ত করে দেবো। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ওকে, টাটা, বাই বাই। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।